বাংলাদেশের গণ আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা কমরেড সুমিতকে। কিন্তু শাসক তাদের উদ্ধত্ত আমাদের জেলার অন্যতম শীর্ষ নেতা এখানে বিভিন্ন সময় আমাদের রাজ্যের শীর্ষ নেতৃবৃন্দ বেশি দেরি লাগে। এবং ভরসাদ একটু এখানে বসবেন, নসরতদা এগিয়ে আসবেন। শিবিরের জায়গায় কেউ অযথা ভিড় করবেন না। চেনা নির্দিষ্ট জায়গায় প্রবেশ করুন। তামান্নার জন্মদিন গত 23শে জুন তামান্না যে বোমা হামলাতে মৃত্যু হয়, আজকে জন্মদিন মানে প্রায় 1 মাস কিছুদিন হয়েছে, সেই জায়গাটায় আজকে জন্মদিন পালন করছেন মরে যাওয়ার পরে। কতটা দুঃখজনক, কী বলবেন? জন্ম হয়েছিল সোমবারে, তামান্নার জন্ম হয়েছিল সোমবারে, মৃত্যু হয়েছে সোমবারে। আজকে 1 মাস 5 দিন হচ্ছে। আজকে আমার সোনা যদি থাকতো তাহলে আজকে জন্মদিনটা অন্যরকম হতো, এত আনন্দ এত খুশি, ছোট করে হতো, বাড়িতে হতো, আমার ভাঙা ঘরে হতো, তবু অনেক সুন্দর করে অনেক আনন্দ করে আমার ছোট্ট মা গুটি পায়ে এসে বলতো, মা আমার নতুন জামা দাও, মা ঘর সাজিয়ে দাও, বেলুন দিয়ে ঘর সাজিয়ে দাও। আমার সেই জন্মদিনটা ছিল অনেক আনন্দের, ছোট্ট জন্মদিন কিন্তু অনেক আনন্দের। আর আজকে সেই আমার ছোট্ট মাকে আজকে সবাই আছে, আমার ছোট্ট মা গুটি পায়ে এসে বলছে না যে মা পায়েস বানিয়ে দাও, মা কেক কাটবো, মা নতুন জামা দাও। তার কারণ শুধু আমার মাকে দুনিয়া থেকে টিএমসির গুন্ডারা দুষ্কৃতীরা বোমার আঘাতে আমার মায়ের বুকটা ঝাঁঝরা করে দিয়েছে, আমার মাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। তারপরে আমার মায়ের ইচ্ছে ছিল যে সে কেক কাটবে, সে পায়েস খাওয়াবে, বাচ্চাদেরকে পায়েস খাওয়াবে। ওই জন্য সেই আনন্দ না করে শোকে এত কষ্ট বুকে নিয়ে তবু আমি এখানে এসে বাচ্চাদের মুখে একটুখানি পায়েস দিয়ে আমার মনে হচ্ছে আমার তামান্নাকে, হয়তো এদের মাঝে আমার তামান্না আছে, আমার তামান্না কেউ দিতে পারছি না, তামান্নার মুখে খাওয়াতে পারছি না, কিন্তু বাচ্চাগুলোকে দিয়ে
আমি অনেকটা শান্তি পাচ্ছি, অনেকটা খুশি হচ্ছে যে তামান্নার জায়গায় তামান্নার ভাই বোনেদেরকে খোয়াতে পারছি। আমার মাকে বাঁচতে দিল না, যারা আমার মাকে বাঁচতে দেয়নি আজ জন্মদিনটা শোকের জন্মদিন করে দিয়েছে। আমার মায়ের জন্মদিনটা খুশির জন্মদিন হতো, আমার মায়ের সেই জন্মদিনটাকে আজ শোকের জন্মদিন করে দিয়েছে। আমার তামান্নাকে দুনিয়া থেকে সরে নিয়েছে। আমি তামান্নার মায়ের কোল খালি করে দিয়েছে। এখানে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা নিয়েছি, আমি আগে থেকেও যেমন ছিলাম তেমনই আছি। ও যতদিন না ওদের শাস্তি হচ্ছে, যতদিন না ওদেরকে শাস্তি দিচ্ছে, ওদের এত কঠিন শাস্তি দিচ্ছে, ততদিন আমি এমনই থাকবো। আমি এক পা নড়বো না। আমি আমার মেয়ের বিচার আদায় করেই আমি ছাড়বো। মেয়ের বিচার আদায় কি পড়া হলো আজকে? এখানে কি পড়া হচ্ছে? এখানে অনেক কিছু হচ্ছে। এখানে কবিতা পাঠ করা হচ্ছে, এখানে চকলেট দেওয়া হচ্ছে, ছবি আঁকা হচ্ছে। ছবি আঁকতে ভালোবাসতো আমার মেয়ে, ছবি আঁকতে ভালোবাসতো, প্রচুর ছবি আঁকতে, হাতে কাজ করতে ভালোবাসতো। হাতের কাগজ কেটে কালারিং কাগজ কেটে আমার মেয়ে অনেক কিছু বানাতো, ছবি আঁকতে ভালোবাসতো। এখন অনেক বাচ্চারা এখানে ছবি এঁকেছে, আমার বাড়িতেও ছবি এঁকেছে। উনি গাছ লাগাতে ভালোবাসতো, ওই জন্য বাচ্চাদেরকে গাছও দেওয়া হবে। কেক খেতে, পায়েস খেতে ভালোবাসতো, ওই জন্য বাচ্চাদেরকে পায়েস দেওয়া হলো। রক্তদান শিবির দেখা যাচ্ছে। আমার মেয়ের ইচ্ছে ছিল, আমার মেয়ের ছোট্ট মেয়ে, গরিব ঘরের জন্য মেয়ের ইচ্ছে ছিল অনেক বড়। আমার মেয়ের ইচ্ছে ছিল অনেক বড়। আমার মেয়ে চাইতো যে ওর জন্মদিনে এইসব সব কিছু হোক, রক্তদান শিবির হোক। আমার মেয়ে ফোনে দেখে অনেক অ্যাডভান্স ছিল, সব কিছু নিজের মতো করে করতে চাইতো, কিন্তু অতটা সামর্থ্য আমাদের ছিল না, তাই আমরা অত কিছু করতে পারতাম না। তো আমার মেয়ের ইচ্ছার জন্য আজকে রক্তদান শিবির হচ্ছে, পায়েস বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত 10 জন অ্যারেস্ট হয়েছে। মূল অভিযুক্ত ছিল প্রধান 24 জন, তার মধ্যে 10 জন অ্যারেস্ট, 14 জন এখনো অধরা। এবং পুলিশের যে আয়ও তিনিও চেঞ্জ হয়েছেন। পুলিশের সাথে কি কোনো কথা হয়েছে? পুলিশ কি আশ্বস্ত করেছে কিছু? না, পুলিশের কাছে কোনো কথা আমার হয়নি। পুলিশের কাছে আমিই গেছিলাম যে আমার গ্রামে অত্যাচার করেছিল পুলিশে। মেয়েদেরকে, যারা আমার মেয়ের সাক্ষী ছিল, ওদের ফ্যামিলিতে, ওদের যে ছেলেরা সাক্ষী দেবে, ওদের মেয়েদেরকে অত্যাচার করে ভয় দেখানো হয়েছিল যাতে ওদের হাজব্যান্ডদেরকে সরিয়ে নেওয়া হয়। ভয়ে মেয়েদের উপর অত্যাচার করেছিল, মেয়েরা যাতে বাড়ির লোককে সাক্ষী দিতে না দেয়, ওই জন্য মেয়েদের উপর অনেক অত্যাচার করেছিল। ওখানে একটা ছোট তামান্নার বয়সে একটা সাজিয়া নামে একটা মেয়ে ছিল, ওকেও খুব মেরেছিল, পুলিশে মেরেছিল। তো পুলিশ আমার সঙ্গে যোগাযোগ করেনি। আমি গেছিলাম এসপির কাছে, কিন্তু আমি কোনো ভরসা, উনি যথেষ্ট ভরসা দিয়েছিলেন, আমার কোনো ভরসা হয়নি। আমি মহতী রক্তদানে যেনারা